ওয়ালাইকুম আসসালাম। আমার বাবা ও মা ইন্তেকাল করিয়াছেন, সন্তান হিসেবে কি আমল করিলে তাদের মৃত আত্মা শান্তি পাবে? শুনেছি 70,000 বার কালিমা শরীফ পাঠ করিয়া মৃত ব্যক্তির জন্য দোয়া করিলে কবরের আযাব মাফ হয়। কতটুকু সত্য? এটা সহিহ হাদিস দ্বারা বর্ণিত কোনো আমল না। আপনি এমনি যে কোনো আমল করে তাদের জন্য দোয়া করতে পারেন, নফল নামাজ পড়ে দোয়া করতে পারেন, ইস্তেগফার করে দোয়া করতে পারেন। বিশেষভাবে তাদের জন্য দান সৎকা করা এবং সৎকায়ে জারিয়া, মসজিদ মাদ্রাসা বা ভালো কোনো জায়গায় সৎকায় স্থায়ী দান, যেটা সৎকায় জারিয়া, এটা করবেন, তাহলে ইনশাআল্লাহ তাদের উপকার হবে। তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, একজন ইমাম সাহেব নামাজের প্রথম রাকাতে 15 পারা থেকে ও দ্বিতীয় রাকাতে 14 নং পারা থেকে তেলাওয়াত করেছেন, এতে কি নামাজে কোনো সমস্যা হবে? এর কারণে কি সাহু সিজদা করতে হবে? না। নামাজে, ফরজ নামাজের মধ্যে কোরআন শরীফের ধারাবাহিকতা ঠিক রাখা এটা সুন্নাত। এটা কি সুন্নাত? সুন্নাত ছেড়ে দিলে কি সাহু সিজদা দেওয়া লাগে? ইচ্ছাকৃত যদি আগ পিছ করে পড়ে, মানে প্রথম রাকাতে যেখান থেকে পড়লো পরের রাকাতে তার আগের থেকে পড়লো, ইচ্ছাকৃত পড়লে মাকরু হবে। ভুলে পড়ে ফেললে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ইচ্ছাকৃত পড়লে মাকরু হবে। আর নফল সুন্নাত নামাজে পড়লে কোনো অসুবিধা নেই। কোরআনের ধারাবাহিকতা যদি রক্ষা নাও করে তবু কোনো অসুবিধা নেই।